সেম আমরা যেমন কন্ট্রোলারের মধ্যে নতুন একটা জব খুলে থাকি, এই কন্ট্রোলারের মধ্যে এই সফটওয়্যার ওপেন হওয়ার পরও আমার হচ্ছে এটা জব খুলতে হবে। আর এই যে ডাটা দেখছেন না একটা, আমি যেটা আপনাদেরকে দেখাইছিলাম, এটা হচ্ছে এই প্রজেক্ট। আমি নিউ প্রজেক্ট অপশন আছে, আমি এখান থেকে নিউ প্রজেক্ট থেকে একটা নিউ প্রজেক্ট খুলবো, একটা নতুন নাম দিব। আমি দিলাম জেপিআই স্ট্যাটিক ডেটা। ওকে, তারপরে এখানে কিছু ইউনিট প্যারামিটার্স আছে, ইউনিট প্যারামিটার্সগুলো আপনাদেরকে সেট আপ করতে হবে। যেমন প্রথম হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে অ্যাঙ্গেলটা আমাদের গণায় থাকবে ডিগ্রি, মিনিট, সেকেন্ড না কিসে নেবেন। আর দশমিকের পর আপনি কত ডেসিমাল চাচ্ছেন, তো বেসিক্যালি আমরা হচ্ছে 4 ডেসিমাল করে নিব প্রত্যেকটা 4 ডেসিমাল করে দিচ্ছি। মিটার স্কোয়ার 4 ডেসিমাল, ডিগ্রি, মিনিট, সেকেন্ড। ওকে, এর কোঅর্ডিনেট অর্ডার স্টিং নর্থিং, ওকে, এগুলো ঠিক আছে। তারপরে যেটা কোঅর্ডিনেট সিস্টেম, আপনি ওইখানে স্ট্যাটিকের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে কোঅর্ডিনেট সিস্টেম দেন বা না দেন সমস্যা নেই, কিন্তু এখানে এসে আপনাকে কোঅর্ডিনেট সিস্টেমটা, মেইন কাজ হচ্ছে সফটওয়্যার, এখানে আপনাকে দেখাই দিতে হবে কোন কোঅর্ডিনেট সিস্টেম আপনারা নিয়েছেন। আমি এখানে ক্লিক করলে আপনার এখানে যে 45, 46 এগুলো রেডি আছে। সাপোজ আমার হচ্ছে 45 জন, ঠিক না, 45 ক্লিক করছি, দেন সেম চলে আসছে 1984, প্রজেকশন 45, ইউটিএম এবং ইজিএম। ওই কন্ট্রোলারে যেরকম ছিল সেম প্রসেস এখানে চলে আসছে। এগুলো হয়ে গেলে তারপর এখানে যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট মানে এটা আমার একটা জব খোলা শেষ, আমার এখন এই পেজে চলে আসছে। এরপর এবং এক্সপোর্টের কাজ আছে। তা আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ইম্পোর্ট করব, আমাদের যে দুইটা ডাটা আছে আমরা সেটা ইম্পোর্ট করি। ইম্পোর্ট অপশনে ক্লিক করলাম, এই যে স্ট্যাটিক ডাটা জেপিআই আমি সিলেক্ট করে নিলাম, একটা দুইটা, তারপরে ইম্পোর্ট। একটা ডাটা তো তোমার সব কিছু পরেরটার নাম কি এটা দিছিলাম? আচ্ছা, যে আমরা প্রথমটা হচ্ছে জেপিআই হেভেন, এই নামেই তো আমরা দিয়েছিলাম, ঠিক আছে। এখন যদি আমরা ইন্সপেক্টরে যাই, প্রথমটা যদি দেখি, এটা হচ্ছে 2 ঘন্টা 22 মিনিট, যেটা আমরা প্রথমে বসাইছিলাম। আর পরবর্তীতে প্রথমে যেটা, এটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে কোনোভাবে, পরবর্তীতে আমরা আবার নিয়েছিলাম এটা 25 মিনিট 18 সেকেন্ড, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই দুই ডাটাটাকে প্রসেস করব। তো প্রসেস করার জন্য আমার এখানে ফার্স্ট অফ অল আমার যেটা ইম্পোর্ট করার পরে, এটা হচ্ছে আমার ভিউজ উইন্ডো। হ্যাঁ, এখানে দুইটা উইন্ডোজ আছে, একটা হচ্ছে ভিউজ আর একটা হচ্ছে ইন্সপেক্টর। আমি চলে যাব হচ্ছে ইন্সপেক্টর উইন্ডোতে। ইন্সপেক্টর এখানে গিয়ে আমার হচ্ছে ফার্স্ট এইভাবে থাকবে, ফিচারের মধ্যে থাকবে। ইন্সপেক্টরে গিয়ে আমার এখানে এই সফটওয়্যারটা দিয়ে হচ্ছে লেভেল মেশিন থেকে শুরু করে টোটাল স্টেশন, ওভারঅল টোটাল স্টেশন, সব সফটওয়্যারের ডাটা প্রসেস করা যায় লাইকা ব্র্যান্ডেড। বাট আপনাদের হচ্ছে শুধুমাত্র একটা, যেহেতু আপনাদের জিপিএস প্রোডাক্ট নিয়েছেন, তো জিপিএসের লাইসেন্সটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে। এটার জন্য যে জিএনএসএস যে অপশনটা, জিএনএসএসে ক্লিক করবো। ক্লিক করলে আমার দুইটা ডাটাগুলো আমাকে দেখাবে। আমি যে ডাটাতে ক্লিক করবো, এই ডাটার ডিটেলসগুলো আমার এই যে এখানে দেখাবে। আমার কোন মডেল ছিল, অ্যান্টিনা হাইট আমি কত দিয়েছিলাম, তারপর হচ্ছে আমার কোঅর্ডিনেট কত ছিল, যে ঠিক আছে, আমার আরএলটা কত আসছে, আরএলটা 8 আসছে, ঠিক আছে। সাতক্ষীরা তো আপনাদের মনে হয় কাছাকাছি না, সাতক্ষীরা কোন না, ওইদিকে হচ্ছে 8-9, তাহলে ঠিকই আছে, সঠিকই আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমার এখানে দুইটা ডাটা আছে, একটা হচ্ছে 2 মিনিট বা 2 ঘন্টা 22 মিনিট, আরেকটা আছে হচ্ছে 25 মিনিট। এখন আমি কোনটাকে কন্ট্রোল পয়েন্ট ধরবো বলেন, কোনটা আমার ফার্স্ট যে এই পয়েন্টটা আছে আমার, এটা হচ্ছে 2 ঘন্টা 22 মিনিট, আমি এই পয়েন্টটাকে ধরলাম। এই যে এখানে নিচের দিকে আসলে এই যে নেভিগেটেড আর্টিকে একটা অপশন আছে, নেভিগেটেড আর্টিকে, এখানে আমি ক্লিক করব। এটা কী হয়ে গেলো, আমার কন্ট্রোল পয়েন্ট হয়ে গেল। দেখেন কন্ট্রোল, এখানে কিন্তু সিম্বলটাও চেঞ্জ হয়ে গেছে। আমি যদি ভিউতে যাই, এখানেও দেখেন এখানে সিম্বলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে এটা হচ্ছে আমার এখন কন্ট্রোল পয়েন্ট। আমি হচ্ছে এটার সাপেক্ষে হচ্ছে সেকেন্ডটাকে প্রসেস করব, ঠিক আছে। এখন আমার কাছে দুইটা অপশন আছে এখানে। দেখুন আমার এখানে আমি চাইলে এই ভ্যালুগুলোকে এডিট করতে পারতেছি, এই ভ্যালুগুলোকে আমি চাইলে এডিট করতে পারতেছি। তো বেসিক্যালি এই ভ্যালুগুলোকে আমি এডিট করতে পারতেছি। কখন এডিট করব, যদি আমার যে প্রথম কন্ট্রোল পয়েন্টটা, এরা যদি আমি নোন ভ্যালুতে বসাইতাম, সাপোজ ওই ভ্যালুটা যদি সার্ভে অফ বাংলাদেশের ভ্যালু হইতো, তাহলে আমার কাছে অবশ্যই একটা ভ্যালু থাকতো, সেই ভ্যালুর রেফারেন্স হচ্ছে আমি সেকেন্ড পয়েন্টটা তৈরি করতাম। তখন কী হইতো, আমি এখানে হচ্ছে সেই সার্ভে অফ বাংলাদেশের যে ভ্যালুতে থাকতো, সাপোজ সার্ভে অফ বাংলাদেশের ভ্যালু ছিল ওখানে ধরেন 9 ছিল,
ঠিক আছে, 9 পয়েন্ট সামথিং ছিল। তারপরে এখানে আরএলটাও আপনার চেঞ্জ করে দিতে পারছেন। এগুলো চেঞ্জ করে দিয়ে আপনি এখান থেকে যদি অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সে সাপোজ যদি এটা সার্ভে বাংলাদেশের কোনো একটা পিলারের মান হইতো, যদি আপনি ধরেন আপনাদের যশোরে তো সার্ভে বাংলাদেশের পিলার করা আছে, আপনি চাইছেন ওই আমার যা আছে সেম থাকবে, আমার এখানে সেম থাকবে, আমি জাস্ট কী করবো, এটাকে সিলেকশন করব, সিলেকশন, মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখানে এসপিপি সিঙ্গেল পয়েন্ট প্রসেসিং, আমি ফার্স্ট সিঙ্গেল পয়েন্ট প্রসেসিং করব, প্রসেস, তারপরে আবার ক্লিক করে এখানে প্রসেসে ক্লিক করব, প্রথম ক্লিক, স্টোর, উইন্ডোজে এবার হচ্ছে আবার সিলেকশন করে মাউসের রাইট বাটন ক্লিক, এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট, এটা যেটা আমার কন্ট্রোল পয়েন্ট তার এটা আমার রেফারেন্স, সেকেন্ডটাকে সিলেকশন করে এটা হচ্ছে আমার রোবার, মানে এখন রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে এটাকে আমি রোবার করছি, সেকেন্ডটা হচ্ছে রোবার, তাহলে ওই রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমাকে এটা প্রসেস করে দিবে। এখন দুইটা সিলেকশন করে দিলাম, তারপরে আবার আমি ক্লিক করবো প্রসেস, এখান থেকে আবার হচ্ছে স্টোর। এবার আমি যদি এখন আমার হচ্ছে প্রসেস হয়ে গেছে, এখন আমার প্রসেস হয়ে গেছে, আমি যদি হচ্ছে প্রসেসিং রিপোর্টে যাই, পয়েন্ট কোয়ালিটি রিপোর্ট, এই যে আমার প্রজেক্ট নেম জেপিএ স্ট্যাটিক ডাটা, আমি কোন কোঅর্ডিনেটসে চাইছিলাম 45, ইউটিএম জোন কত ছিল সেইগুলো এখানে আছে, এবং দেখেন জেপিআই হ্যাভেন হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্ট, এটার মান ছিল 72699, ঠিক আছে। আপনার ইস্টিং নর্দিং, আপনার আরএলটা আসছে 9.360, তারপরে আপনার ফিক্স পয়েন্টে যে অর্থ হাইট আসছে 9.172, ঠিক আছে। মানে আপনি মানটা পেয়ে গেছেন, এই আপনার আর কাজ না, আপনি চাইলে এটাকে সেভ করে নিতে পারতেছেন, এতটুকুই প্রসেস। মানে আপনি জাস্ট একটাকে, আমরা আবার শুরু থেকে করি,